হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ তিন্নিদের বাড়ির সামনে কত সুন্দরভাবে লাইটিং দেওয়া হচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবে। ওরে বাবা, কাকুগুলো কত লাইটিং নিয়ে এসেছে! কখন থেকে লাইটিং লাগাচ্ছে, কি সুন্দর সুন্দর রং বেরঙের লাইটিং! হ্যাঁ রে তিন্নি, আমাদের এখানে তো প্রতি বছর এভাবেই লাইটিং করা হয়। অনেক লাইটিং লাগানো হয় জানিস তো। আর লাইট লাগানোর পর পুরো পাড়াটা আলোতে ঝলমল করে, চারিদিকটা কত সুন্দর লাগে। আর আমাদের মন্দিরেও তোকে নিয়ে যাব, দেখবি কত ভালো লাগবে তোর, খুব মজা হবে। হ্যাঁ পাখি, আমি যাব তো, মায়ের মুখেও শুনেছি, মাও বললো আমাদের পাড়াতে নাকি খুব সুন্দর পুজো হয়। আর ওই পুজোর জন্যই তো গোটা পাড়াটাকে এইভাবে এত সুন্দর করে সাজানো হয়, তাই না বল পাখি? হ্যাঁ রে, ঠিক বলেছিস, খুব ভালো পুজো হয়। ওখানে গিয়ে দেখবি, তোর খুব ভালো লাগবে। ওখানে কত দোকান বসে, কত লাইটিং, বেলুন, অনেক কিছু দিয়ে সাজানো থাকে। আমরা সবাই মিলে ওখানে যাব আর গিয়ে খুব মজা করব। আর ওখানে ফটকাও পাওয়া যায় জানিস তো। আমরা না এবার কিন্তু সবাই মিলে অনেক ফটকা পাঠাবো। আর ওখানে খেলাধুলো হয়, সেগুলোও আমরা করব। এই পাখি, আমাদের বাড়ির লাইটিংটা কেমন হয়েছে সেটা তো একবারও বললি না। ওগুলো দেখ কি সুন্দর করে বাবাই লাইটিং গুলো লাগিয়ে দিয়েছে। আমি জেদ করছিলাম, সেই জন্য বাবাই লাগিয়েছে। হ্যাঁ, আমি দেখছি তো তোদের বাড়ির লাইটিং গুলো, এগুলো তো কত সুন্দর হয়েছে, চারিদিকটা কত আলো হয়ে গেছে। এই পাখি শোন, চল না আমরা ওই কাকুগুলোর কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি কখন শেষ হবে লাইটিং গুলো লাগানো। চল না কাছে গিয়ে জিজ্ঞেস করি। আহা না দিদি ভাই, এখানেই তোমরা চুপটি করে বসো, এখান থেকে কাকুগুলোর কাজ দেখো। কাকুগুলোর কাজ হয়ে গেলে তারপরে তো লাইটিং গুলো জ্বালিয়ে দেবে, তখন তো এখান থেকেই দেখতে পারবে। পুজোর দিন রাস্তাঘাটে তোমাদের যেতে হবে না, কত গাড়ি ঘোড়া যাচ্ছে বলো তো। আরে দিদি কেন অমন করছেন, বাচ্চা মানুষ, ওদেরই তো আনন্দ, একটু গিয়ে দেখলে কি হবে। আর আমরা তো এখানে আছি, ওরা রাস্তার মধ্যে যাবে না, থাক না একটু কাছে গিয়ে দেখুক না হয়। হ্যাঁ দিদি ঠিকই বলছেন আপনি, কিন্তু আসলে বাচ্চা মানুষ তো, তারের কাজ হচ্ছে, কোথায় তার পড়ে থাকবে, সেখানে আবার হাত দিয়ে দেবে। আর ওরা গিয়ে ওখানে কথা বললে ওদের কাজে আরো দেরি হবে, ওই জন্যই আর কি বলছি। আর রাস্তায় কত গাড়ি ঘোড়া যাচ্ছে বলুন তো। বলছি ও কাকু, তোমাদের কতক্ষণ লাগবে গো লাইটিং গুলো লাগাতে? আমরা সেই তখন থেকে লাইট দেখবোর জন্য এখানে বসেই আছি, তোমাদের কাজই হচ্ছে না। আর দেখতে দেখতে তো সেই লাইটিং কাকুগুলোর কাজও ধীরে ধীরে শেষ হয়ে এলো। আর তারপর তারা সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিল। আর সমস্ত লাইট জ্বলার পরে তিন্নিদের পাড়াটা যেন আলোয় ঝলমল করে উঠছিল, চারিদিকে লাল নীল হলুদ সবুজ আলোতে ভর্তি। কি বাচ্চারা, কেমন হয়েছে? লাইটগুলো লাগানো হয়েছে, কিন্তু এখনো কিন্তু আমাদের কিছুটা বাকি আছে। দেখে নি, চেক করে নি কোথাও তারটার কিছু লিক আছে কিনা। তোমরা দূর থেকেই বসে দেখো, কাছে এসো না এখনই। খুব সুন্দর, খুব সুন্দর কাকু, কি সুন্দর লাগছে! কত লাইট চারিদিকে, কত লাইট, কত রকমের আলো, লাল নীল হলুদ সবুজ, কি সুন্দর লাগছে সত্যি। গোটা পাড়াটা যেন আলোয় ঝলমল করছে, একদম চিনতেই পারছি না তো আমি। কি ব্যাপার তিন্নিমা, তোমরা সবাই বাইরে কি করছো? লাইটিং দেখছো? সত্যি কি সুন্দর লাইটিং লাগানো হয়েছে না? কত সুন্দর লাগছে আমাদের পাড়াটা। আরে হ্যাঁ কাকিয়া, দেখো কি সুন্দর লাগছে না আমাদের পাড়াটা দেখতে। কিন্তু এ মা, তোমাকে এরকম লাগছে কেন? তোমার মুখটা তো পুরো পাল্টে গেছে কাকিয়া, আর চুলগুলোও যেন অন্যরকম লাগছে। এ বাবা, তুমি কি করেছো মুখে? কিন্তু মিষ্টিও লাগছে তোমাকে কাকিয়া। ও কি বৌমা, তোমরা চলে এসেছো, এত দেরি করলে যে? সে কি বৌমা, তোমাকে তো একটু অন্যরকম লাগছে, কিছু করেছো নাকি? চুলগুলো কেটে ফেলেছো? আর বলবেন না মা, আমার কোনো দোষ নেই, এই যে বর্ষার জন্যই সবকিছু হয়েছে। কিন্তু হ্যাঁ আমারই দোষ, আমি বৌদিকে করিয়েছি। আমি একটু বৌদির আইব্রো চুল এগুলো সব করিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে বলো তো দেখতে। কিচ্ছু করে না, সারাদিন শুধু ঘরের মধ্যে বসে থাকে। দেখো তো একটুখানি মেকআপ করলে কত সুন্দর লাগে আমার ছোট বৌদিকে। তুমি কিন্তু কিছু বলবে না মা, দেখো কত ভালো লাগছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার এমন কি বললাম? আমি তো চাই ওরা একটু সেজেগুজে থাকুক। কত ভালো লাগছে দেখতে বলতো সেজেগুজে থাকলে। বৌমা, তুমি এইভাবেই কিন্তু সেজেগুজে থাকবে, তোমাকে ভারী মিষ্টি লাগছে। আরে তোরা চলে এসেছিস? এই দিয়ে আমি এক্ষুনি ভাবছিলাম যে তোদের দেরি হচ্ছে, আমি ভাবলাম তোদের ফোন করি যে এত দেরি হচ্ছে কেন। ও বাবা, এ কি, আমাদের দিয়া রানীকে তো চেনাই যাচ্ছে না। হে কি করেছিস? ও, চুলটাও তো মনে হচ্ছে অন্য কালার করেছিস, চুলটা কেটেও ফেললি। আচ্ছা ভালোই করেছিস, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, খুব মিষ্টি লাগছে মুখটা। এই চুলের কালারটা না তোর মুখের সাথে খুব ভালো লাগছে, আর মুখটা সত্যি পাল্টে গেছে। এগুলো কাজ নিশ্চয়ই আমাদের বর্ষার, না? আমি ঠিক জানি, কিন্তু বেশ করেছো বর্ষা, খুব ভালো করেছো তুমি। হ্যাঁ হ্যাঁ বৌদি, ঠিক ধরেছো, এগুলো কাজ আমারই। আমি ছাড়া আর কে করবে বলো তো এগুলো পাগলামি? আরে সেটা না, আমি একটু পার্লারে তো যেতামই, তোমাকে বললাম আমার আইব্রোটা করতে হবে, তো তা আমি ভাবলাম ছোট বৌদির লুকটাও একটু চেঞ্জ করিয়ে দিই। বলো তো, বাড়ি থেকে বেরোতেই চায় না, আইব্রোটা করে কত সুন্দর লাগছে, আর চুলের কালারটা বৌদিকে দারুণ মানিয়েছে, একদম দিওয়ালি স্পেশাল লুক বলো। ওরা তো এখানে এইভাবে হাসি ঠাট্টাই করছিল, আর তখনই আমাদের মেসোমশাই সেখানে এসে হাজির। আরে তোমরা কোথায় সবাই? আরে বাড়িতে বসে কি করছো? পাড়ায় এত বড় একটা পুজো হচ্ছে, কত লাইটিং দেখো চারিপাশে, আর তোমরা বাড়িতে বসে গল্প করছো। আরে একটু বাইরে বেরো, বাচ্চাগুলোকে নিয়ে যাও মণ্ডপে, দেখো কত ভালো লাগবে। ওই দেখো, সে কি, তুমি আবার বেরিয়ে এলি কেন? জেরিকে বাড়িতে একা রেখে চলে এলে? এই লোকটার না বাড়িতে কিছুতেই মন টেকে না, বাইরে বেরোতেই হবে। আরে মেসোমশাই, আসুন আসুন, ভেতরে আসুন, ভালোই করেছেন। আমিও ভাবছিলাম আপনি বাড়িতে একা একা কি করছেন বসে। আমরা সবাই মিলে দেখুন না, এখানে সবাই একসাথে এই লাইটিং গুলোই দেখছি, কি সুন্দর লাগছে চারিদিকটা। এই পাড়াতে তো এবার প্রথম আমরা কালী পুজো দেখছি, খুব ভালো লাগছে। এই রাধা, জানা মেসোমশাইয়ের জন্য একটা চেয়ার নিয়ে আয়। মেসোমশাই আপনি বসুন তো, বসে বসে এখানে গল্প করি। আরে বামা, এত ব্যস্ত হয় না, তো তোমরা গল্প করো, আমি একটু বেরোলাম ওদের কাজ দেখতে। দেখি ওদের কাজ দেখি, ওরা কখন থেকে সেই করছে, লাইন লাগাতেই পারছে না। আমি না দেখলে হবে না, বুঝলে? একটু গিয়ে দেখি। তোমরা বসো বসো, অত ব্যস্ত হয়েও না, আমি একটু কথা বলি ওদের সাথে, তাহলে দেখি কি হচ্ছে, কত দূরে গেলো, লাইটগুলো কখন জ্বলবে, কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা, তাই না? তোমরা বসো। ওই যে নাও, উনি আসলেন কাজ দেখতে। উনি কাজ না দেখলে যেন ওরা কাজই করতে পারবেন না। এই তুমি কিন্তু দূরে দাঁড়িয়ে থাকো, একদম কিন্তু ওদেরকে বিরক্ত করবে না, কথা বলে ওদের মাথাটা খেয়ে নেবে তুমি। আরে আরে দিদি, কেন অমন করছেন? থাক না, উনি এসছেন বাড়িতে, একা একা পুজোর দিনে বসে কি করবেন? এখানে একটু এসে সবার সাথে গল্প গুজব করবে, উনারও তো ভালো লাগবে। থাক থাক, পুজোর দিনে আপনি উনার সাথে এইভাবে করবেন না। সবাই মিলে একসাথে গল্প গুজব করলে আমাদের সবারই তো ভালো লাগে, বলুন। আরে এটাই মনে হয় বারবার খুলে যাচ্ছে, বুঝলি? এটাই হচ্ছে। তাহলে দেখছি, লাগাই, এটা লাগাই, দেখি কি হচ্ছে, এবার জ্বলছে কিনা। তখন দেখি খুঁজে যাচ্ছে, কিছুতেই পাচ্ছি না, কোন তারটা যে লুজ হচ্ছে বারবার। দাঁড়া, এটা দেখি একদম। আমি বললাম না তুমি ওখান থেকে সরে এসো, ওদের কাজ করতে দাও। এমনি ওদের দেরি হচ্ছে কাজ করতে, তুমি ওখানে গিয়ে কথা বললে ওদের আরো দেরি হবে। সরে এসো বলছি। ও বিরক্ত করো তো, আমি আসলাম তোমাদের ভালোর জন্য। এখানে একটু লাইট তাড়াতাড়ি কি হচ্ছে, আমি গিয়ে একটু ঠিক করি, তাড়াতাড়ি হলে সব তোমরা লাইটিং দেখতে পাবে। ওই দেখি ভাই, কি হলো? এই তো আমি ধরে ফেলেছি। এই যে এই চারটাই খোলা ছিল, এই যে এখানে দেখো, তাকাও তাকাও। এই দাদু, হাত এই যে দিবেন না, হাত আমি দিবেন না, লাগিয়ে কারেন্ট দিচ্ছি, লাগতে পারে। আমরা দেখছি এই দেখছি। দেখো, এই দাঁড়ান দাঁড়ান। এই দেখো জ্বললো। দাদু 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 না। কি হলো রে? এর মা সব অন্ধকার হয়ে গেলো কেন? এ ভাই, এটা কি করলে তুমি? হ্যাঁ, আমরা করলাম না, আপনাকে বারবার বললাম দাদু হাত দেন না, হাত দেন না, তারা দেখেন এবার কি হলো, কি সমস্যা হলো। আমি কোথায় বললাম বারবার এটা? করে এই লোকটাকে বললাম তুমি হাত দিও না, তুমি হাত দিতে যেও না। কে কার কথা শুনে? দেখলে তো এবার কি হলো, নাও দেখো এবার অন্ধকার। আর তার কিছুক্ষণ পরে সেখানে কারেন্টটা আবার চলে আসলো। আরে এটা কেমন করে হলো রে? ইস, কোন তারটা লাগালাম আমি, কি করলো রে? বারবার বললাম দেখো ভাই, দেখো একটু, দেখলালে আমাকে লাগাতে হলো, ব্যাস। কেউ তোলো রে আমাকে রে, কেউ পড়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে।
রে হরি এই মইটা বের কর রে, উফ খুব লাগলো রে। ইস দাদুকে বললাম বারবার, দাদু শুনলো না আমার কথাটা। বললাম দাদু দেখে হাত দেন, কারেন্ট মারবে কি হবে। ইস এর মইটা বের কর রে, মইটা কেমন করে যে ঢুকলো গলায়, এই বেরিয়ে হচ্ছে না রে দাদু। ওঠেন ওঠেন। হয়েছে তো, হয়েছে, তোমার এবার শান্তি হয়েছে। আমি তোমাকে বারবার করে বললাম ওদের কাজের মধ্যে তুমি ঢুকো না, তুমি যেও না। কে কার কথা শোনে? তোমার কিছু হয়নি তো, লাগেনি তো? দিল তারটাকে একটু হাত লাগালো আর দিল পুরো অন্ধকার করে। দেখো চুল টুলের কি অবস্থা, উফ সত্যি লোকটা। এই যা মেসমশাই, আপনার এই কি অবস্থা? আপনি মনে হয় কারেন্ট খেয়েছেন না? আপনার চুলগুলো দেখেই মনে হচ্ছে। এই উঠুন উঠুন উঠুন। আরে বৌমা না না, সেরকম কিছু হয়নি, এই পা ফসকে পড়ে গেলাম আর কি। আরে এটা হতো না, এটা বারবার বললাম একটু দেখো ভাই, দেখো এইখানে খুলে আছে, ওরা দেখলে কিন্তু এটা হতো না। আর তার বেশ কিছুক্ষণ পর সেখানে মালতী আর তনুশ্রী এসে হাজির। নেহা, এই নেহা, তোরা বাইরে আছিস? ভালোই হলো, তোদের সাথে একটু কথা বলতে এলাম রে। আরে মালতী, আয় আয়। তনুশ্রী এসো। আরে হ্যাঁ, এই তো দেখ না, সময়ই হয় না রে। তোর সাথে কবে থেকে ভাবছি কথা বলতে আসবো, সময়ই হচ্ছে না। আর তোরা সবাই বাড়িতে কি করছিস? দেখো বাচ্চারাও এখানে, তোরা সবাই পুজো মণ্ডপের কাছে চল, ওখানে গেলে কত মজা হবে। তা না, ওরা সবাই বাড়িতেই বসে আছে। আর শোন না নেহা, তোর সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা ছিল। পাড়ার সবাই ভাবছিল যে আসবে সবাই একসাথে, তো আমি বললাম আমি গিয়েই বলে দিচ্ছি। আমরা মেয়েরা মিলে তো এই পুজোটা করি, আর এখানে আমরা সমস্ত মেয়েরাই বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকি। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হবে ওখানে, আর তোমাদের সবাইকে কিন্তু সেখানে পার্টিসিপেট করতে হবে। কি রে নেহা, তুই নাম দিবি তো? অবশ্যই কিন্তু খেলতে হবে, দেখবি খুব মজা হবে। আমরা সবাই থাকবো ওখানে, সবাই মিলে হবে। ইমা, এত সুন্দর আয়োজন হয় নাকি? অবশ্যই পার্টিসিপেট করব, আমাদের বাড়ির সবাই পার্টিসিপেট করবে। তুই একদম চিন্তা করিস না, খেলতে কার না ভালো লাগে বল। আর আমরা সবাই রেডি হয়ে আছি রে, আমরা ভাবছিলাম এখনই যাব। দিয়া আসলে বাড়িতে ছিল না তো, এখনই ফিরলো, তাই সবাই মিলে একসাথেই যাব পুজো মণ্ডপে। কি মজা, কি মজা! আমরা এখন পুজো মণ্ডপে যাব আর আমরা খেলাধুলা করব, খুব মজা হবে। পুজো মণ্ডপের কাছে যাওয়ার কথা শুনে বাচ্চারা তো খুব আনন্দ পেল, আর সবাই মিলে একসাথে সেই পুজো মণ্ডপের কাছে ঠাকুর দেখতে গেল। আর এখানে তো নেহা, দিয়া, মেঘা, বর্ষা, তিন্নি, তিথি সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে চলে এসেছে। কত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা, ঠাকুরের মুখটাও অপূর্ব হয়েছে, আর চারিদিকটাও কত সুন্দর আলো। ও বাবা, এখানে জুয়েলারির দোকান, খেলনার দোকান, আবার ফটকার দোকানও বসেছে। ফটকার দোকানে কত রকম ধরনের আতশবাজি, আর চারিদিকে লাইটিংয়ে পুরো ঝলমল করছে, বেলুন দিয়েও সাজানো হয়েছে। সত্যি তিন্নিদের পাড়ার এই মণ্ডপটা অপূর্বভাবে সাজানো হয়েছে। বাবা, কত সুন্দর লাগছে চারিদিকটা, কি সুন্দর! চারিদিকে কত দোকানও বসেছে, আবার ওখানে ফটকার দোকানও আছে। আমি ফটকা কিনবো। ও মা, মা আমাকে একটু বেশি করে ফটকা কিনে দিবে? আমরা সবাই মিলে তাহলে ফাটাবো, কিনে দাও না মা। হ্যাঁ মা, নিশ্চয়ই কিনে দেব, কেন কিনে দেব না। এখানে দেখছি তো কত সুন্দর আতশবাজির দোকান, তোমার যত খুশি তুমি ফটকা নেবে, কিন্তু সাবধান, যেই ফটকাগুলো তুমি ফাটাতে পারবে সেগুলোই নেবে কিন্তু। আর তুমি মাসিমণি আর পিপির সাথে গিয়ে কিনে নাও, আর একা একা কিন্তু একদম যাবে না, পিপি আর মাসিমণির সাথেই যাবে। ও কাকু, কাকু তোমার দোকানে কত রকম বাজি ফটকা আছে, আমাকে না অনেকগুলো ফটকা দেবে তো? আমার কিন্তু অনেক লাগবে, আমার সব ফ্রেন্ডসরা মিলে আমরা ফাটাবো। তাহলে বন্ধুরা, তিন্নিদের পাড়াতে তো খুব সুন্দর করে কালী পুজো হচ্ছে, আর চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের পরবর্তী গল্পগুলো কিন্তু দুর্দান্ত আসতে চলেছে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরের গল্পগুলো দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই যুক্ত থেকো। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি।
তোমরাও কালী পুজোতে অনেক অনেক মজা করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।